हरि ओम नमस्ते संस्कृत पाठे सर्वेषां स्वागतम। एकादश श्रेणी प्रिय भाई बोनेरा आजकेও আমি নিয়ে আসলাম তোমাদের যে পদ্যাংশ বা কাব্যাংশ, সেই কাব্যাংশের 5টি শ্লোক এর আগে বা বর্ষা বর্ণনম নামক যে কাব্যাংশ, এই কাব্যাংশের যে 5টি শ্লোক আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, বাকি যে 5টি শ্লোক আজকে এই ভিডিওতে কি আলোচনা করতে যাচ্ছি। তো খুব ভালো করে শোনো সবাই, আশা করছি শুনলে সবাই বুঝতে পারবে, মনোযোগ সহকারে শুনলে সবাই বুঝতে পারবে। তো ঠিক আছে, তো ডিজিটাল বোর্ড পছন্দ সার্ভে সবাই দেখো। দেখো 6 নম্বর শ্লোকে কি দেওয়া আছে যে সামা উদ্বহন্ত সলিল অতিভারম বলাকিন বাড়িধারা নদন্তাহা মহৎসু সিংহেসু মহিধারণম বিশ্রাম্য বিশ্রাম্য পুনঃপ্রিয়ান্তি। এখানে কি বলা হচ্ছে? সাম উদ্বহন্ত সলিল অতিভারম বলাকিন বাড়িধারা নদন্তাহা মহৎসু সিংহেসু মহিধারণম বিশ্রাম্য বিশ্রাম্য পুনঃপ্রিয়ান্তি। এখানে বলা হচ্ছে একই রকম করে বিরোহী রামচন্দ্র অনুজ ভ্রাতা লক্ষ্মণ কি বলছেন যে হে ভ্রাতা লক্ষ্মণ, আচ্ছা দেখো তুমি দেখো এই বলাকা শোভিত মেঘ রাশি, বলাকা শোভিত মেঘ রাশি বলতে বলাকা বলতে বকের দ্বারা শোভিত এই মেঘ রাশি। লক্ষ্মণ কি বলছেন? ভ্রাতা লক্ষ্মণ দেখো এই বকের দ্বারা শোভিত হয়ে এই মেঘ রাশি জলের অতি ভার বইতে বা জলের ভীষণ ভার বইতে গর্জন করতে পর্বতের উচ্চ শৃঙ্গগুলিতে বিশ্রাম নিতে বা বিশ্রাম করতে আবার চলা শুরু করছে বা আবার যাওয়া শুরু করছে। তাহলে কিভাবে বলছে? বিরোহী রামচন্দ্র অনুজ ভ্রাতা লক্ষ্মণকে বলছেন, হে ভ্রাতা লক্ষ্মণ, আচ্ছা তুমি দেখো এই বর্ষাকালের মেঘাচ্ছন্ন আকাশকে দেখো বা প্রকৃতির বুকে যে বর্ষার আগমন হয়েছে এটাকে তুমি দেখো তো, যে এই বকের দ্বারা শোভিত হয়ে বা বলাকা শোভিত এই মেঘ রাশি দেখো, বলাকা শোভিত এই মেঘ রাশি কি করেছে? যেন জলের ভীষণ ভার বইতে পর্বতের উচ্চ শৃঙ্গগুলিতে বিশ্রাম করতে গর্জন করতে কি করছে? আবার চলা শুরু করছে। তো বোঝা গেছে এখানে দেখো মেঘগুলি কি বলাকা শোভিত মেঘ, এখানে বকের দ্বারা শোভিত হয়েছে সেই মেঘ রাশি। তারপরে এই মেঘ রাশি যেন পর্বতের উচ্চ শৃঙ্গগুলিতে কি করে বলতো, যে বিশ্রাম নিতে তারপর আবার চলা শুরু করে, আর সেই মেঘগুলি কি করে? গর্জনও করে। তো এবারে 7 নম্বর শ্লোকে দেখো কি আছে। 7 নম্বর শ্লোকে দেওয়া আছে বহন্তি বর্ষন্তি নদন্তি ভান্তি ধ্যায়ন্তি নৃত্যন্তি সমাসবাসন্তি নদ্য ঘনা মত্ত গজাবনান্তাহ প্রিয়া বিহীনা সিকিনহ প্লবঙ্গা। কি আছে? যে বর্ষন্তি নদন্তি ভান্তি ধ্যায়ন্তি নৃত্যন্তি সমাবাসন্তি নদ্য ঘনা মত্ত গজা বনান্তাহ প্রিয়া বিহীনা সিকিনহ প্লবঙ্গাহা। এখানে বলছে অনুজ ভ্রাতা লক্ষ্মণকে বিরোহী রামচন্দ্র বলছেন, অনুজ ভ্রাতা লক্ষ্মণ, আচ্ছা দেখো এই বর্ষাকালে নদীগুলি বয়ে চলেছে, আর বর্ষাকালে নদীগুলি কি হয়? বয়ে চলে। আর দেখো যে এই যে হাতিগুলি গর্জন করছে, আর মেঘগুলিকে দেখো তুমি, এই মেঘগুলি কি করছে? বর্ষণ করছে বা বৃষ্টি ঝরাচ্ছে। আরো দেখো যে এই ময়ূরেরা কি করছে? নাচানাচি করছে। আর ব্যাঙেদের দেখো, ব্যাঙেরা কি করছে বলতো, যে আশ্বস্ত হচ্ছে। আর দেখো প্রিয়া বিরোহীরা যারা প্রিয়া বিরোহী তারা প্রিয়তমার বা প্রিয়জনের কথা চিন্তা করছে।
আর এখানে বলা আছে বা কোথায় আছে বা প্রচলিত কোথায় আছে বা পাওয়া যায় যে বর্ষাকালে নাকি প্রিয়ার কথা চিন্তা করা হয়, যারা প্রিয়া বিরোহী। তো সেই জন্য বলছে অনুজ ভ্রাতা লক্ষ্মণ, এখানে বিরোহী রামচন্দ্র অনুজ ভ্রাতা লক্ষ্মণকে বলছেন যে হে ভ্রাতা লক্ষ্মণ, আচ্ছা দেখো এই বর্ষাকালে নদীগুলি বয়ে চলেছে, হাতিগুলি গর্জন করছে, তারপরে আবারও বলছে যে হাতিগুলি গর্জন করছে, ময়ূরেরা নাচ করছে বা নৃত্য করছে, আর ব্যাঙেরা আশ্বস্ত হচ্ছে, এই মেঘ রাশি যেন বর্ষণ করাচ্ছে বা বৃষ্টি ঝরাচ্ছে। আর দেখো যে প্রিয়া বিরোহী যারা তারা প্রিয়তমার কথা বা প্রিয়জনের কথা চিন্তা করছে। এই শ্লোকের মাধ্যমে এমন করে রামচন্দ্র লক্ষ্মণকে বললেন। এবারে দেখো 8 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে, এবারে বলছে তড়িৎ পতাকাভি অলঙ্কৃতানাম উদিন্ন গম্ভীর মহারবানাম বিভান্তি রূপানি বলাহকানাম রানদুৎসুকানামিব বারণনানাম। এখানে বলা হচ্ছে তড়িৎ পতাকাভি অলঙ্কৃতানাম, তারপরে অলঙ্কৃতানাম, তারপরে উদিন্ন গম্ভীর মহারবানাম বিভান্তি রূপানি বলাহকানাম রণ উৎসুকা নাম ইব বারণা নাম। এখানে বারণা নাম, এখানে বলা হচ্ছে হে ভ্রাতা লক্ষ্মণ, বিরোহী রামচন্দ্র একই রকম করে, বিরোহী রামচন্দ্র কিন্তু একই রকম করে বলছে হে ভ্রাতা লক্ষ্মণ, আচ্ছা দেখো দেখো এই মেঘাচ্ছন্ন আকাশে তুমি দেখো যে বিদ্যুৎ রূপ পতাকা দ্বারা অলঙ্কৃত, বিদ্যুৎ রূপ পতাকা দ্বারা অলঙ্কৃত। তারপরে বলা হচ্ছে গুরু গম্ভীরকারী বা গুরু গম্ভীর গর্জনকারী এই মেঘ রাশির সৌন্দর্য, এই মেঘ রাশির সৌন্দর্যে যুদ্ধে আগ্রহী মত্ত হাতিদের মতো শোভা পাচ্ছে। এখানে মনে রাখতে হবে যে এই বিদ্যুৎ রূপ মানে বিদ্যুতের যে একটা রূপ, বিদ্যুৎ যে বর্ষাকালে চমকায়, এটাকে পতাকার সাথে তুলনা করে বলা হচ্ছে বা বলছেন বিরোহী রামচন্দ্র বিদ্যুৎ রূপ পতাকার দ্বারা অলঙ্কৃত গুরু গম্ভীর গর্জনকারী এই মেঘগুলির সৌন্দর্য বা এই মেঘ রাশির সৌন্দর্য যুদ্ধভূমিতে আগ্রহী হাতিদের মতো কি পাচ্ছে শোভা পাচ্ছে। যেমন যুদ্ধভূমিতে আগ্রহী হাতিরা কি করে গর্জন করে, ঠিক তেমনি এই মেঘগুলিও কি হচ্ছে গর্জন করছে, আর সে কারণেই নাকি হাতিদের মতো কি হচ্ছে শোভা পাচ্ছে। এবারে দেখো 9 নম্বর শ্লোকে কি বলেছে, 9 নম্বর শ্লোকে এখানে বলা হচ্ছে দেখো যে কাশ্চিৎ প্রাগিতা ইব সাট পদৌঘৈ কাশ্চিৎ প্রণিত্বা ইব নীলকণ্ঠৈ কাশ্চিৎ প্রমত্তা ইব বারণেন্দ্রৈ বিভান্তি অনেকাশ্রয়ীন বনান্তা। এখানে বলা হচ্ছে কশ্চিৎ প্রগিতা ইব ষট পদৌঘৈ, তারপরে বলা হচ্ছে কশ্চিৎ প্রণিত্বা ইব নীলকণ্ঠৈ কশ্চিৎ প্রমত্তা ইব বারণেন্দ্রৈ, তারপরে বলা হচ্ছে বিভান্তি অনেকাশ্রয়ীন বনান্তাহা। এখানে বিরোহী রামচন্দ্র লক্ষ্মণকে অনুজ ভ্রাতা লক্ষ্মণকে একই রকম করে বলছেন দেখো দেখো হে ভ্রাতা লক্ষ্মণ, আচ্ছা দেখো এই বর্ষাকালে ভ্রমরেরা এই ভ্রমরের যে গুঞ্জন বা গুনগুন শব্দ, এটা যেন গান গেয়ে চলছে বা এটার দ্বারা যেন কোনো গান বা সঙ্গীত হচ্ছে। হে ভ্রাতা লক্ষ্মণ দেখো এই ভ্রমরেরা বা ভ্রমরের গুঞ্জনে এই বর্ষাকালে কোথাও কোথাও যেন গান গেয়ে চলছে বা গান মুখরিত হচ্ছে, একই রকম করে বলছে। আবার কোথাও কি হচ্ছে ময়ূরেরা নৃত্যে উৎফুল্ল হয়ে আছে, এই ময়ূরেরা কি করছে যে কোথাও কোথাও নেচে চলেছে বা নাচ করছে বা নাচানাচি করছে। তারপরে বলা হচ্ছে কোথাও আবার গজরাজদের বা হাতিদের মাতাল আচরণে অনেকের আশ্রয়স্থল এই বনভূমি যেন কি পাচ্ছে, বনভূমিকে যেন বেশি শোভা দেখাচ্ছে বা বনভূমি বেশি শোভা পাচ্ছে। তাহলে এই শ্লোকের মাধ্যমে কি বুঝতে পারলাম যে ভ্রমর বা মৌমাছির যে গুনগুন শব্দ, এটার দ্বারা যেন কোথাও কোথাও কি হয় বর্ষাকালে গান গাওয়া হয় বা গীত মুখরিত হয়। আবার এই বর্ষাকালে কি হয় ময়ূরদের দ্বারা, ময়ূরেরা কোথাও কোথাও যেন নাচে কি থাকে, উৎফুল্ল থাকে, এবারে আনন্দে নাচানাচি করে। আবার কোথাও কি হয় যে গজরাজ বা হাতিদের মাতাল আচরণে অনেকের আশ্রয়স্থল বনভূমিগুলি যেন কি হয় বেশি শোভিত হয় বা বেশি শোভা পায়। সেই জন্য এমন করে বিরোহী রামচন্দ্র তার অনুজ ভ্রাতা লক্ষ্মণকে এমন করে বলছেন। তো 10 নম্বর শ্লোকে কি দেওয়া আছে দেখি, এখানে দেওয়া আছে দেখো
ষট পাদতন্ত্রী মধুরাভিধানম প্লবঙ্গ মুদিরিত কণ্ঠতলম আবিষ্কৃত মেঘ মৃদঙ্গনাদৈ বনেষু সঙ্গীতমিব প্রবৃত্তম। এখানে দেওয়া আছে ষট পাদতন্ত্রী মধুরাভিধানম প্লবঙ্গ মুদিরিত কণ্ঠতালম আবিষ্কৃতম মেঘ মৃদঙ্গনাদৈ বনেষু সঙ্গীতম ইব প্রবৃত্তম। এখানে বলা হচ্ছে বা বিরোহী রামচন্দ্র বলছেন, কি বলছেন বলতো? বিরোহী রামচন্দ্র বলছেন, হে ভ্রাতা, হে অনুজ ভ্রাতা লক্ষ্মণ, আচ্ছা দেখো যে ভ্রমর রূপ বীণার ধ্বনি নিয়ে, ভ্রমর রূপ বীণার ধ্বনি নিয়ে, এখানে ভ্রমরের যে গুনগুন করা, ভ্রমরের যে গঞ্জন বা মৌমাছির যে গুনগুন করা, এটাকে বীণার ধ্বনির সাথে তুলনা করা হচ্ছে বা বীণার সাথে তুলনা করা হচ্ছে, যে ভ্রমর রূপ বীণার ধ্বনি নিয়ে, ব্যাঙেদের কণ্ঠে উচ্চারিত তাল নিয়ে, তালের ধ্বনি নিয়ে, ব্যাঙেদের কণ্ঠ উচ্চারিত তালের ধ্বনি নিয়ে মেঘ মৃদঙ্গ রূপ খোলের ধ্বনি নিয়ে এই বনভূমিতে যেন এক ধরনের অনুষ্ঠান শুরু হয়েছে, এক ধরনের সঙ্গীত অনুষ্ঠান শুরু হয়েছে বা আরম্ভ হয়েছে। এটাই বিরোহী রামচন্দ্র অনুজ ভ্রাতা লক্ষ্মণকে বলছেন যে হে অনুজ লক্ষ্মণ, আচ্ছা দেখো দেখো যে ভ্রমর রূপ বীণার ধ্বনি নিয়ে, ব্যাঙেদের কণ্ঠে উচ্চারিত তালের ধ্বনি নিয়ে, আবার মৃদঙ্গ রূপ খোলের ধ্বনি নিয়ে এই বনভূমিতে যেন এক ধরনের অনুষ্ঠান আরম্ভ হয়েছে, এমন করে বিরোহী রামচন্দ্র লক্ষ্মণকে বললেন। তো প্রিয় ভাই বোনেরা, এই হচ্ছে তোমাদের বর্ষা বানানম কাব্যাংশ। ঠিক আছে, তোমাদের 10টি শ্লোক দেওয়া আছে, 10টি শ্লোক আমি দুটি টোটাল এই বর্ষা বানানম যে কাব্যাংশটি 3টি ভিডিওর মাধ্যমে কমপ্লিট করলাম। তো ঠিক আছে, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তো ঠিক আছে, পুনঃ মিলনঃ, ধন্যবাদঃ।